হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো এগ ডেভিল। সেই জন্য আমরা এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করে আমরা মাঝখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি। এরপরে আমরা গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ ডিমের উপর ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমরা 3টে আলু নিয়েছি, যেটা আমাদের সিদ্ধ করা। আর মশলার জন্য আমরা এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি। এরপরে সেদ্ধ আলুগুলোকে এরকম গ্রেট করে নেব আমরা। আমাদের আলুটা এখানে ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আপনারা এরকমভাবে গ্রেট করে নেবেন, তাহলে আলুটা খুব ভালো করে মিশে যাবে। এইদিকে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব সাদা তেল। তেলটা আমাদের এখানে গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমরা এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব সানরাইজের জিরা পাউডার, দিয়ে দেব সানরাইজের ধনিয়া পাউডার, আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমরা সানরাইজেরই চাট মশলা। আমরা এটা লো স্টিমে ভালো করে ভেজে নিয়েছি। এরপর গ্রেট করা আলুটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখবেন। দিয়ে মশলাটার সাথে আমরা ভালো করে আলুটা মিশিয়ে নেব। এইদিকে আমরা শুকনো খোলায় গোটা জিরে আর গোটা ধনে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। আলুটার সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এটাকে গ্যাস বন্ধ করে আমরা দিয়ে দেব ধনেপাতা আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে আলুটার সাথে ভালো করে মেশালে আমাদের পুরো রেডি হয়ে যাবে। পুরটা আমরা এখানে নামিয়ে নিয়েছি। এবার পুরটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা এরকমভাবে প্লেটের উপর রেখে দেব। আমরা এদিকে ডিম আর অ্যারারুট গুলে নিয়েছি। আর এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর এইদিকে আমরা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে আমরা এরকমভাবে করে এর মধ্যে অর্ধেক ভাঙা ডিমটাকে দিয়ে ভালো করে চারপাশটা মুড়িয়ে নেব। নিয়ে গোল এগ ডেভিলের শেপ দিয়ে দেব গোল। এবার এটাকে ডিম অ্যারারুট ওই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োটা চারিদিকে ভালো করে মাখিয়ে তৈরি করে নেব। এরকমভাবে আমরা প্রত্যেকটা এগ ডেভিল তৈরি করে নেব। আমাদের সমস্ত এগ ডেভিলগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমরা ফ্রিজে 1 ঘন্টা মতন রেখে দেব। আমরা 1 ঘন্টা পর এটাকে বের করে নিয়েছি। আর এইদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে এগ ডেভিলগুলোকে আমরা দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আমরা এখানে এটাকে ভেজে তুলে নিয়েছি। আপনারা এরকমভাবে এগ ডেভিল বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।